হ্যাঁ ফ্রেন্ডস, আজকের মতো ক্লাস শুরু করতেছি। এর আগের দিন 24 নম্বর অঙ্ক হয়েছে, আজকে 25 নম্বর অঙ্ক হতে হবে। দেখো অঙ্কটা কী বলেছে। আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ঠিক আছে। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। কী বলছে, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়। দৈর্ঘ্য দৈর্ঘ্য আগে কত ছিল? 100%, ঠিক আছে। হ্রাস পেয়ে কত হয়ে গেছে? 80%। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 20%, ঠিক আছে। তাহলে 80তে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 20%। তাহলে 80তে আমরা যদি হ্রাস করি, 80তে পেয়েছি 20%, তার মানে 100তে কত? আমরা এটা কাটলাম 4, তাহলে 4 25 কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? তার ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে, মানে প্রস্থ কত বৃদ্ধি করতে হবে? প্রস্থ কিন্তু 25% বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। দেখো অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ঠিক আছে। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। দৈর্ঘ্য আগে ছিল 100%, পরে 80% হয়ে গেছে। কত পার্সেন্ট? 20% হ্রাস পেয়েছে। 80তে কত পেয়েছে? 20তে হ্রাস, 20তে পেয়েছে। তাহলে 100তে কত? তাহলে কত বলো? 25% বৃদ্ধি করতে হবে। প্রস্থ কি 25% বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। তো দেখো নেক্সট আমরা করে দিচ্ছি। তোমরা আগের ক্লাসটা দেখে নেবে, আগের ক্লাসে ভালোভাবে করে দেওয়া আছে, ওটা দেখলে তাহলে বুঝতে পারবে। দেখো নেক্সট আমরা কি বলেছে, 26 নম্বর। একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, ঠিক আছে, এবং শতকরা 36 জন অঙ্ক, ঠিক আছে, এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে। তাহলে কি বলছে, শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? ইংরেজি বা পড়ে না, ঠিক আছে। কি বলছে, একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি এবং শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা, এবং হবে না কমা, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে, ঠিক আছে। কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? আমাদের কাছে কিছু পড়ে না। শতকরা কতজন পড়ে আর পড়ে না? ইংলিশে কতজন পড়ে? 42 জন, মানে 42%, ঠিক আছে। তারপরে কি বলছে, শতকরা কতজন অঙ্কে কতজন, ম্যাথে কতজন 36 জন পড়ে, ঠিক আছে। তারপরে শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে। উভয় বিষয়ে কতজন? 15 জন, 15%, ঠিক আছে। কি বলছে, শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না, ঠিক আছে। এটা উভয় বিষয়ে পড়ে, এটা ইংরেজি, এটা অঙ্ক, ঠিক আছে। আমরা কী করবো, এক নম্বর ক্ষেত্রে 42% যোগ 36 বিয়োগ 15%। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, 42% যোগ 36 থেকে 15 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কত পাইলাম? 21%, ঠিক আছে। যদি যোগ করে নেব, তাহলে কত পেলাম? 63%। এই 63% কী বলতো? উভয় বিষয়ে পড়ে, যেটা পড়ে, যদি পড়ে থেকে বেরো পড়েই পাবো। হ্যাঁ, এটা কি হচ্ছে, ইংরেজি বা অঙ্ক উভয় বিষয়ে পড়ে। 63% কি ইংরেজি বা অঙ্ক উভয় বিষয়ে পড়ে, ঠিক আছে। তাহলে পড়ে না কতজন ছিল আমাদেরকে? কতজন পড়ে না? তাহলে 63% পড়ে। মোট কত আমরা ধরবো সবসময়? 100%, এটা মোট। তাহলে পড়ে কতজন? 63% বিয়োগ করে দিই, ঠিক আছে। তাহলে আমরা কত বিয়োগ করে কত পাই? 10, তাহলে 37% কি এটা পড়ে না। তাহলে কি অঙ্ক বা ইংরেজি কতজন পড়ে না? 37% পড়ে না, এটাই অ্যান্সার, ঠিক আছে। তোমরা সবসময় এগুলো অঙ্কের ক্ষেত্রে মানে 42 জন ইংরেজি বা অঙ্ক পড়ে, ইংরেজি আর এটা হচ্ছে অঙ্ক, এদের যোগ করবে, করার পর যেটা উভয় বিষয়ে পড়ে থাকবে সেটা বিয়োগ করে নেবে। নেওয়ার পর যেটা যোগ করার পর যেটা হবে সেটা হচ্ছে, যদি এখানে বিষয় থেকে পড়ে তাহলে পড়েই বেরোবে, হ্যাঁ। আর যেটা যদি চায় যেটা দেবে সেটাই। তাহলে কত থাকলো? এটা পড়ে না, এটা পড়ে। তাহলে 100 থেকে আমরা 63 বেরিয়ে গেলে 37%, এটা হচ্ছে কি পড়ে না। তো নেক্সট পরেরটা করে দিই, আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে।
27 নম্বর, বার্ষিক একটি পরীক্ষা, বার্ষিক পরীক্ষা একটি শ্রেণী, বার্ষিক বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 46% ইংরেজি, 46% ইংরেজি, ওকে 46% অঙ্কে ফেল করে, ঠিক আছে, 29% ইংরেজি ফেল করে, ঠিক আছে, এবং 25% উভয় বিষয়ে ফেল করে, উভয় বিষয়ে ফেল করে, ঠিক আছে। তাহলে ওই শ্রেণী মোট ছাত্রছাত্রী, তাহলে ওই শ্রেণীর মোট ছাত্রছাত্রী কতজন উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে। তাহলে আমরা দেখো আমরা কীভাবে করা লাগবে। বার্ষিক একটি পরীক্ষায় 46% ইংরেজিতে কত, এটা হচ্ছে অঙ্কে, মানে ম্যাথে কতজন কত পার্সেন্ট, 46%, ইংলিশে হচ্ছে কত, 29%, এবং উভয় কত হচ্ছে 25%, ঠিক আছে। এটা কি বলছে, এত পার্সেন্ট ফেল করে, ঠিক আছে। ইংরেজিতে কত পার্সেন্ট, 46%, অঙ্কে না সরি এটা অঙ্কে হচ্ছে 46%, ইংরেজিতে 29%, এবং উভয় বিষয়ে 25% কী করে ফেল করে, ঠিক আছে। আমরা আগের মতোই সেমভাবে করবো, 46 যোগ 29 বিয়োগ 25, হ্যাঁ 25, তাহলে সমান সমান কত হচ্ছে 46 যোগ কত 4, তাহলে কত 50%। এই 50%-এ কী করে বলো তো, ফেল করে। এখানে কি বলছে, 25% উভয় বিষয়ে ফেল করে, যদি ফেল করার থেকে বিয়ে করলে আমরা ফেল করেই পাবো, ঠিক আছে। তাহলে মোট কত, মোট হচ্ছে 100%, তার থেকে ফেল করে কত পার্সেন্ট, 50%, তাহলে বিয়ে করলে পেলাম 50%। এটা কি করে, পাস করে, তাহলে কত পার্সেন্ট পাস করে, 50%, ঠিক আছে। এটাই অ্যান্সার, অপশন নাম্বার হচ্ছে বি, ঠিক আছে। তোমরা দেখে নেবে অঙ্কটা, আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আর ক্লাস একটু ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে। তো আজকের মতো ক্লাস এখানেই, এরপরে নেক্সট ক্লাসে দেখা হবে। আর সবাই একটু রেগুলার ক্লাস করবে, আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।